বিয়ের আগে শুনেছিলাম আপনি বেশ পরহেজগার, কিন্তু আপনি আজও আমার স্বপ্নগুলো পূরণ করতে পারেননি। তোমার স্বপ্নগুলো আমাকে বলো, আমি আজীবন চেষ্টা করব সেগুলো পূরণ করতে। আমি চাই তাদের দলে অন্তর্ভুক্ত হতে যাদের অনেক আলিশান বাড়ি আছে, অনেক সম্পদ আছে, অনেক খাদেম আছে। তুমি তো সবই জানো, এত বড় প্রাসাদ, এত বাগান, এত সম্পদ আর এত খাদেম আমি কি করে তোমায় এনে দেব? আমি পথ দেখিয়ে দিলে এগুলো আমায় এনে দেবেন? এটা কিভাবে সম্ভব? সৎ পথে থেকে কিভাবে আমি এগুলো অর্জন করে তোমায় উপহার দিতে পারবো? সৎ উপায়ের কোনো পথ তোমার কি জানা আছে? যদি জেনে থাকো তাহলে আমাকে বলো। আমি সৎ পথে থেকে যে কোনো কাজ করতে প্রস্তুত। সবই সম্ভব। আমি সৎ পথে থেকেই আপনাকে এগুলো অর্জন করার পথ দেখিয়ে দিব। আজ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর নামাজ হলো জান্নাতে প্রবেশের চাবিকাঠি। আজ থেকে প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়ে জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়ে জান্নাতের বাগানে প্রচুর খেজুর গাছ রোপণ করবেন। আজ থেকে আল্লাহর নামগুলো মুখস্থ করা শুরু করবেন। যে ব্যক্তি আল্লাহর নামগুলো মুখস্থ করবে সে জান্নাতি, আর জান্নাতীদের তো অনেক খাদেম থাকবে। আর অবশ্যই প্রতিদিন ঘুমানোর সময় 4 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দুরূদ শরীফ, 4 বার কালিমা তামজিদ, 10 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। কারণ 4 বার সূরা ফাতিহা পড়লে 4 বছরের সদকা দেয়া হয়। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। 3 বার দুরূদ শরীফ পড়লে 1 হজ হওয়ার সমান সওয়াব পাওয়া যায়। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়লে প্রতিদিনের সকল প্রকার বিবাদ মেটানো হয়ে যায়। আর প্রতিদিন যে মানুষ এগুলো করবে তার জন্য মৃত্যুর পরে জান্নাতের দরজা খোলা থাকবে। স্ত্রীর মুখে এ কথাগুলো শুনে স্বামী অবাক হয়ে যায়। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। স্বামী তার স্ত্রীকে আরো বলে, তোমার মতো নেককার ইমানদার স্ত্রী আমার সারা জীবনের পথ চলার সঙ্গী হিসেবে পেয়ে আমি ধন্য হয়ে গিয়েছি। সেজন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আর আমাদের সকলকে নেককার জীবনসঙ্গী দান করুন।